নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা গন্ধরাজ লেবু পাতা দিয়ে কাটাপোনা মাছের ঝোল নিয়ে এসেছি। এটা এত সুন্দর লাগে খেতে, মানে কি বলবো। এই দেখুন, এই কাটাপোনা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে প্রথমে আমি কড়া করে ভেজে নেব। হ্যাঁ, না, পরে দেবো জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আদা জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নেব। প্রথমে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি আদা জিরে আর একটু নুন হলুদ মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, এর মধ্যে টমেটো আর একটু চিনি দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। এর মধ্যে আমরা দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা ফুটে গেছে, এবার আমরা একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে যে বলেছিলাম গন্ধরাজ লেবু দিয়ে আমরা মাছের ঝোলটা করব। এবার আমরা এই একটুখানি পাতা এর মধ্যে দিয়ে দেবো এবং ছিঁড়ে যখন খাবো, যখন আমরা মানে মাছের ঝোল ভাত খেতে বসবো, তখন আমরা পাতাটা তুলে ফেলে দেবো। তাতেই দেখবেন ঝোলটা কত সুন্দর সেন্ট হয়ে গেছে, আমাদের লেবুর দরকার হবে না। এবার আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো।